আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীত মানেই পিঠাপুলির উৎসব। শীতকালে অন্যান্য পিঠার মতো পোয়া পিঠাও কিন্তু একটা জনপ্রিয় পিঠা। খেজুরের গুড় দিয়ে পোয়া পিঠার রেসিপিটি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমার মতো কে কে এই খেজুরের গুড়ের ফুলকো ফুলকো পোয়া পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আজকে একদম ফুলকো এবং পারফেক্টভাবে কি করে পোয়া পিঠা তৈরি করি সেই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। পোয়া পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া, আর এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণের ময়দা। এখানে ময়দাটা না দিলেও হবে, তবে আমি দিয়েছি যাতে করে পোয়া পিঠাটা একটু সফট হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো 1 বাটি খেজুরের গুড় আর স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি, অবশ্যই এটা কুসুম গরম হতে পারে, মানে হাতে সহ্য করতে পারে এরকম গরম পানি নিতে হবে। এখন ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। এর মধ্যে অনেকেই কোরানো নারকেল দিতে পারেন যারা পছন্দ করেন। আমি পার্সোনালি পছন্দ করি না, এজন্য অ্যাড করিনি। যাদের যাদের পছন্দ তারা অ্যাড করতে পারেন। ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে আমি খেজুরের গুড়টা ভেঙে দিচ্ছি এবং এটি আমি ভিজিয়ে এভাবে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের মধ্যে কিন্তু খেজুরের গুড়টা ভালো করে মিশে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে কিন্তু চালের যে গুঁড়িটা আছে এটাও কিন্তু ভিজে ফুলে পারফেক্ট হবে। ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি করে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি কেমন হবে। আর পোয়া পিঠার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাটারটা পাতলা হলে পিঠাটা ফুলবে না, বা এর থেকে বেশি ঘন হলেও পিঠাটা পারফেক্ট হবে না। এজন্য ব্যাটারের দিকেই সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিলাম। এরকম ভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেল ভালো করে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি পিঠার জন্য। দেখুন পিঠাটা কিভাবে ফুলকো হয়ে উঠছে। আর তেলটা কিন্তু ভালোই গরম হতে হবে, মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিতে হবে। একদম কম তেল গরম হলে এর মধ্যে পিঠাটা দিলে পিঠাটা কিন্তু ফুলতে চাইবে না, তাই পিঠাটি পারফেক্ট করার জন্য তেলটা ভালো গরম করে নিতে হবে। পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটাও একদম পারফেক্ট এবং তেলটাও গরম পারফেক্ট আছে, এজন্য এতটা সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে। আর এখানে পিঠাগুলো আরেকটু লাল লাল করে আমি ভেজে নিতে পারতাম, কিন্তু ভাজিনি, কারণে বেশি লাল করে ভাজলে শীতের দিনে পিঠাগুলো কিন্তু বেশি শক্ত হয়ে যায়, এটা খেতে একটু অসুবিধা হয়, তাই সফট হবে এজন্য আমি হালকা করে ভেজে নিয়েছি সবগুলো পোয়া পিঠা। আর খেজুরের গুড়ের এই পোয়া পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখুন কি সুন্দর পারফেক্ট ভাবে ফুলে উঠেছে সবগুলো পিঠা। আমি কয়েকটা পিঠা তৈরি করে আপনাদের সামনে দেখালাম। ফুলে ডাবল হয়ে গেছে পিঠাগুলো, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এইভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। একদমই সহজ, সামান্য একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলেই ফুলে উঠবে পোয়া পিঠাগুলো। এক পিঠে একটু লাল হলে অন্য পিঠটা উল্টিয়ে দিয়ে তুলে নিতে হবে পিঠাগুলো। দেখুন একদম পারফেক্ট ভাবে পিঠাগুলো তৈরি করে নিলাম কত সহজে। ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি হয়ে গেল। রেসিপিটি একদম সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।